তো যেই স্যার আমাকে সবার সামনে অপমান করছে ওই স্যার আমাকে এখন কল দেয় ট্রেডিংয়ের জন্য, ট্রেডিংয়ের বিষয়ে নলেজ নেওয়ার জন্য। ওই আন্টি আমার আম্মুকে বলতেছিল যে কি প্রেম টেম করে ছেঁকা টাকা খাইছে নাকি। দেখেন এখন আমার লিটারেলি আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি বাস দিয়ে যাইতাম, আমার চোখ দিয়ে পানি পড়তো। ওয়ালের ভিতরে আমি মাথায় 3টা বাড়ি দিই। কত রাত যে আমি কান্না করছি এটাও আমি বোঝাইতে পারবো না। পোলাপানে বলতো যে ওই জুয়া খেলে টাকা পয়সা নষ্ট করে ফেলছে, এখন স্যারও পরীক্ষার টাকা দিতে পারতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। আজকে আমি কত ডলার নিয়ে প্রফিট আছে এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই। ঠিক আছে, আজকে আমার টোটাল প্রফিট হচ্ছে 12 লাখ টাকার উপরে, বাংলাদেশি টাকায় 12 লাখ টাকা। 12 লাখ টাকা ইনকাম করা কিন্তু মুখের কথা না। ঠিক আছে, একদিনে 12 লাখ টাকা ইনকাম করা কিন্তু মুখের কথা না। তো আপনারা যারা মনে করেন যে ট্রেডিং খুবই ইজি, আসেন আজকে আমার ট্রেডিং জার্নির কথাটা বলি, যে আমার ট্রেডিং জার্নি শুরু কিভাবে বা কত দূর থেকে আমি এখানে আসছি। ঠিক আছে, এ টু জেড একদম সবকিছু আমি ক্লিয়ার করবো আজকে আমার ট্রেডিং জার্নির বিষয়। ঠিক আছে, তো অলরেডি আমি 12 লাখ টাকার উপরে আজকে আমি প্রফিটে আসি। তো যাই হোক, আপনার প্রফিটটা দেখতে পারবেন এখানে, যে এখানে একটা প্রফিট আছে। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার এখানে দিয়ে দিতেছি আপনাদেরকে। ঠিক আছে, নো প্রবলেম। তো আমার ট্রেডিং জার্নি কিভাবে আমি স্টার্ট করলাম এই জিনিসটা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করে দেই। টোটাল সময়টা ছিল হচ্ছে আমার কলেজ লাইফ থেকে স্টার্ট জার্নিটা। আমি ট্রেডিং সম্পর্কে জানতাম, অনেক আগে থেকেই জানতাম যে ট্রেডিং নামে কোনো কিছু আছে, ট্রেডিং থেকে ভালো একটা আর্নিং করা যায়। এই জিনিসটা আমি আগে ভাবতাম বা হচ্ছে আমি আগে জানতাম, এক ভাইয়ের কাছ থেকে জানছিলাম। সেটা হচ্ছে 2018 সালের কথা। তারপরে আমি ট্রেডিং জার্নি শুরু করি 2022-এর লাস্টের দিকে। ঠিক আছে, যখন আমি 2022-এর লাস্টের দিকে ট্রেডিং জার্নি শুরু করি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ঠিক আছে, যখন আমি 2022-এর লাস্টের দিকে আমি হচ্ছে ট্রেডিং জার্নি স্টার্ট করি। ঠিক আছে, তো আমার কাছে টাকা নাই। ইভেন আমার মান্থলি খরচ থাকতো 15 থেকে 20 হাজার টাকা। ঠিক আছে, 15 থেকে 20 হাজার টাকা আমার মান্থলি খরচ। আমি থাকতাম ঢাকাতে। আমি খুবই একদম মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তো যখন আমি মান্থলি 10 থেকে 15 থেকে 20 হাজার টাকা আব্বু আম্মুর কাছ থেকে নিতাম, আমার থাকা খরচ আছে, আমার খাবার দাবারের খরচ আছে, আমার কলেজ লাইফের খরচ আছে, সব কিছু মিলে আমার পার ডে হাত খরচ থাকতো 2 থেকে 300 টাকা। ঠিক আছে, তো 2 থেকে 300 টাকা। তখন ওই সময়ে আমি রিক্সা ভাড়া দিয়ে যাওয়া আসা করতাম, 100 টাকা পড়তো আমার। 50 টাকা যাওয়া আসা, আর হচ্ছে 100 টাকা আমার খাওয়ার জন্য থাকতো। ঠিক আছে, তাইলে মান্থলি আমার হাত খরচ থাকতো 6,000 টাকা। তো যখন আমার ট্রেডিং জার্নি আমি স্টার্ট করি তখন সময়টা ছিল 22-এর লাস্টের দিকে। তখন আমি আমার গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে আমার গ্রামে মেলা হইতেছিল। ঠিক আছে, তো আমার বাবা মা সবসময় একটা কথা বলতো যে গ্রামে থাকলে কোনো কিছু করতে পারবি না। ইভেন আমি প্রাউডলি বলতে পারি, আমি একটা ছেলে, আমি এত বড় হয়েছি, এখন পর্যন্ত আমি স্মোক পর্যন্ত করি না। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন যে ভাই স্মোক করেন না, মাঝে মাঝে পার্টিতে দেখি। তো ভাই মাঝে মাঝে এটা পার্টিতে গেলে সবাই মিলা এটা কম বেশি সবাই একটু মজা টজা করতেই পারে, স্বাভাবিক। তবে আমি কখনো স্মোক করি না। ঠিক আছে, তো 6 মাসে একবার একটু পার্টি এগুলো করাই যায়, নর্মাল। ঠিক আছে, তো যখন আমি আমার ট্রেডিং জার্নিতে পাড়া দিব তখন হচ্ছে আমার বাসার ওইখানে গেলাম। ওইখানে মেলা হইতেছে, আমার এক ভাই ছিল, বড় ভাই। ঠিক আছে, উনি ট্রেডিং করে আরও 1 বছর আগে থেকে। এখন রাইট না ওনার 3 বছর রানিং। ঠিক আছে, তো আমার 2 বছর রানিং চলতেছে। তো ভাইয়ের আমি জিজ্ঞেস করলাম, আমি শুনছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, সে নাকি এক রাত্রে 70,000 1 লাখ টাকা ইনকাম করে। ওই সময় আমার কাছে 5 টাকা অনেক মূল্যবান ছিল। যা খরচ করতাম সব হিসাব নিকাশ করে খরচ করতাম। ঠিক আছে, তো ওই সময়টা যখন আমি ট্রেডিং জার্নি স্টার্ট করি, তো ওই ভাই আমার বলতেছে তুমি আমার সিগন্যাল নাও, সিগন্যাল নিয়ে ভালো প্রফিট করতে পারো। ওই ভাইয়ের সিগন্যাল আবার অ্যাকুরেট থাকতো। প্রতিদিন সে 3টা করে সিগন্যাল দিত, 3টার ভিতরে 3টায় প্রফিট থাকতো। সপ্তাহে একদিন লস হতেই পারে, স্বাভাবিক। তো পরবর্তীতে আমি যখন ট্রেডিং জার্নিতে ঢুকি, আমি 6,000 টাকা আমার ফ্রেন্ডের কাছ থেকে ধার করি। 6,000 টাকা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি যখন ধার করি, তো ধার করার পরে আমি হচ্ছে পারফেক্ট মানি দিয়ে আমি ডিপোজিট করি। সে আমাকে ডিপোজিট করে দেয়। দেন তার গ্রুপে তখন মেম্বার ছিল মাত্র 300। তো আমাকে সে ডিপোজিট করে দেয়। ডিপোজিট করে দেওয়ার পরে আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে সেটা আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি সব ব্যালেন্স আমার জিরো করে ফেলি। 5 সেকেন্ড ট্রেড করে করে আমি সব ব্যালেন্স জিরো করে ফেলি। প্রথমে আমি 1-2 সেকেন্ড প্রথমে আমি 5 সেকেন্ড ট্রেড করে $2 $3 করে ট্রেড করতেছি। আমার ভালোই লাগতেছে, মজা লাগতেছে, একটা লুবে পড়ে যাইতেছি যে এইখান থেকে আমি ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো পরবর্তীতে আমি যখন 6,000 টাকা লস করি তখন আমার পকেটে আরও ছিল 4,000 টাকা। তখন আমার পরীক্ষার ফি ছিল 4,000 টাকা। তো পরীক্ষার ফি যখন ছিল 4,000 টাকা, তখন আমি 4,000 টাকা আমি সাথে সাথে ডিপোজিট করি।
ওই ভাইয়ের না বললে আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করি। ডিপোজিট করার পরে একদিনে আমার 10,000 টাকার গন, আমার অর্ধেক মাসের হাত খরচ শেষ। আমি চলবো কিভাবে? আমি বাসায় কি জবাব দিব? টাকা আমি কি করলাম? ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমি 10,000 টাকা লস করার পরে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি পরের দিন, ভাই আমার 8,000 টাকা দে, সকাল আমি তোরে হচ্ছে বিকেলবেলা আমি তোরে 8,000 টাকা দিয়ে দিব। আমি মানে ভাবছি যে 8,000 টাকা আমি সাথে সাথে প্রফিট করে আমি দিয়ে দিব। 5 সেকেন্ডে ট্রেড করতাম তখন। $10 দিয়ে আমি $40 বানাইছিলাম 3 মিনিটের ভিতরে, 5 সেকেন্ডে ট্রেড করে। ঠিক আছে, তো 5 সেকেন্ডে ট্রেড করে আমি $10 দিয়ে $40 যখন বানাই, তখন আমার মধ্যে একটা লোভ চলে আসে, আমি তো এখান থেকে ইনকাম করতে পারবো। তখন তো আর বুঝতাম না যে এটা একটা গ্যাম্বলিং, 5 সেকেন্ডের ট্রেড, এটা একটা গ্যাম্বলিং। তো এইভাবে করতে করতে ওই 8,000 টাকাও লস করি। লস করার পরে এইভাবে আরও অনেক টাকা পয়সা ঋণ করার পরে অলমোস্ট আমি 60 থেকে 65,000 টাকা লস করে ফেলি। যখন আমার 5 টাকা আর্নিং নাই, তখন ওই সময়টা লস করার পরে ধার দেনা করে 60 থেকে 65,000 টাকা যখন লস করি, তখন আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আব্বুকে আমি বলতেছি, আব্বু তুমি আমাকে 6,000 টাকা দাও, মানে $50 আমি ডিপোজিট করে আমি একটা মানে কিছু করে ফেলবো, এরকম চিন্তা ভাবনা আমি মাথায় আনছি। আমি বলছি যে আব্বু তুমি আমাকে 6,000 টাকা দাও, 6,000 টাকা দিয়ে আমি কিছু একটা করার ট্রাই করব। ঠিক আছে, তাইলে তোমাদের হাত খরচ আর লাগবে না। 6,000 টাকা তখন আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, ওই সময়টা আমার কাছে অনেক কিছু 6,000 টাকা। তা আব্বু বলতেছে যে টাকা কি গাছে দিয়া, গাছের পাতা যে ঝাড়া দিলা আর পরে যাইতেছে, 6,000 টাকা দিয়ে তুমি তোমার লাইফ গুছাই নিবা। যখন আমাকে 6,000 টাকা দেয়, ওই 6,000 টাকা ওই 6,000 টাকা নিয়ে আমি ঢাকা যাই, ওই দিন লস করে ফেলি। ঠিক আছে, যেই দিন আমি ডিপোজিট করি ওই দিন লস করি। ইভেন আমার ধৈর্য সহ্য খুবই কম। তো যখন আমি লস করি, লস করার পরে আমার পুরো আমি ডিপ্রেশনে চলে গেছি, আমার মাথা কাজ করে না। হয়তো কথাগুলো আমি নর্মালি বলতেছি, কিন্তু ওই সময়টা আমার কীরকম ছিল আমি বোঝাইতে পারবো না। কত রাত যে আমি কান্না করছি এটাও আমি বোঝাইতে পারবো না। ঠিক আছে, তো যখন আমি টস করি তখন অলমোস্ট 70 থেকে 75,000 টাকার মতো লস হওয়ার পরে দেন বাসা থেকে আম্মুকে বলে, আমি আম্মুরে বলি আম্মু তুমি আমাকে কিছু টাকা দাও, কিস্তি থেকে টাকা উঠাই দাও, আমি কিছু একটা করার চেষ্টা করবো, আরও কিছু টাকা লাগবে। আম্মু বলতেছে তুই এত টাকা পয়সা দিয়ে কী করতেছোস? ঠিক আছে, তো আম্মু আমার প্রতি অনেক মানে ট্রাস্টেড, সে জানে তার ছেলে যা করবে ভালোর জন্যই করে। ঠিক আছে, দেন আমি হচ্ছে আমার আম্মু আমাকে 20,000 টাকা কিস্তি থেকে উঠাই দেয়। ঠিক আছে, কিস্তি থেকে উঠাই দেওয়ার পরে আমি ডিপোজিট করি $170। তখন ডলার রেট, ইউএসডিটি রেট হচ্ছে তখন পারফেক্ট মানি রেট হচ্ছে তখন 114 করে। 170 নাকি $80। আমার পকেটে আমি 300 টাকা রেখে বাকি সব আমি ডিপোজিট করি। ডিপোজিট করার পরে রাত্রেবেলা আমি বৈশা 5 সেকেন্ডে ট্রেড করতেছিলাম। ইভেন আমার কাছে একটা 6S ছিল, আমার ট্রেডিং জার্নি শুরু একটা 6S দিয়ে। তখন 6S এর ডিসপ্লে ফাটা ছিল। তো পরবর্তীতে যখন আমি ওই $150 দিয়ে আমি সারা রাত বসে বসে ট্রেড করি, 30 সেকেন্ডে ট্রেড করে করে আমি $378 বানাই, মানে $378 আমি প্রফিট করি। ঠিক আছে, প্রফিট করানোর পরে আমার এত খুশি লাগতেছে, দেন আমি রাত্রে ঘুমাই যাব, হঠাৎ করে মনে হইতেছে আমি আর একটা ট্রেড নেই, 2টা ট্রেড নেই। আমি যখনই 1-2টা ট্রেড নিতে গেছি আমার একটা লস হয়ে গেছে, আমি প্যানিক হয়ে আমি সব ডলার লস করে ফেলি। ইভেন আমার বাসায় যে ওয়ালটা ছিল, ওয়ালের ভিতরে আমি মাথায় 3টা বাড়ি দিই, আমি সেন্সলেস অবস্থায় এরকম হয়ে যাব। অনেক জোরে জোরে বাড়ি দিয়েছি, মাথা আল্লাহ বাঁচাইছে আমার মাথা ফাটে নাই তখন। ঠিক আছে, তো আমার পকেটে তখন 300 টাকাতে আমি কলেজে গেছি। ঠিক আছে, কলেজে যাওয়ার পরে আমি ওই রাত্রে এত কান্না করছি নিজে নিজে বলার বাইরে ভাই। ঠিক আছে, অলমোস্ট আমার 1 লাখ টাকার কাছাকাছি আমার লস, যখন আমার 5 টাকা ইনকাম নাই। আমার ফ্যামিলির অবস্থা তখন খুবই খারাপ ছিল। সত্যি কথা বলতে আমার আব্বু হচ্ছে সেনাবাহিনীতে ছিল, ওইখান থেকে চলে আসার পরে বিজনেস স্টার্ট করছিল, ওইখানে প্রায় $1 কোটি টাকার উপরে লস। ঠিক আছে, তো সময়টা অনেক খারাপ ছিল। তারপরে আমি হচ্ছে কি করব যখন আমার ওই ভাইটারে, মানে আমি যেই ভাইয়ের কাছ থেকে ট্রেডিং জার্নিতে ঢুকলাম, সে আমাকে অনেক সাজেস্ট করছে, ভাই তুমি ডিপোজিট করো না, ডিপোজিট করলো ইমোশন ধৈর্য ধরে ধরে আমার সিগন্যাল নিয়ে কপি করে দেন ট্রেড করো, তুমি নিজে নিজে ট্রেড করো না। ঠিক আছে, আমি ওনার কথা মানতাম না, আমি একটু পরপর আমার মন চাইতো আমি ট্রেড করি, একটু পরপর মন চাইতো ট্রেড করি। ঠিক আছে, তো পরবর্তীতে হইলো কি, আমি তারে কল দিই যে ভাই আমার 500 টাকা পাঠান, আমি বাসায় যাব। তখন আমি গ্রামে চলে যাই। গ্রামে যাওয়ার পরে
আমি এত পরিমাণ অসুস্থ হয়ে আমি 37 দিন বিছানায় পড়েছিলাম। ইভেন আমি 37 দিন 8 কেজি কমে গেছিলাম। আমি এত কান্না করছি, আমি বাস দিয়ে যাইতাম, আমার চোখ দিয়ে পানি পড়তো, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আমি পরীক্ষা যে ফ্রি দিব, আমি ফ্রি দিতে পারতাম না।